বাড়ির নো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুভ সকাল। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমার চা খাওয়া শেষ, এখন চা বানাচ্ছি প্রজ্বলিতার বাবার জন্য। অনেক দূর থেকে এসেছে আর ভীষণ ঠান্ডা আজকে, কালো ছিল, আজকেও এভাবে রোদ ওঠেনি। ভাবলাম একটু সময় আছে চা করে দেই একটু। মানে গাখীৰ চাহ খাই তো ব্রেকফাস্ট রেডি করছি। রুটি তো আছে, একটু আলু পাতলা করে মচমচা করে ভেজে নেব। ছেলেরা আমার জন্য ওটা কত দুধ দিয়ে খাবে, একটু সুজি মিলিয়ে দিই। এটা ছেলেরা আমার মানে ক্রিয়েশন, এটা ভাল লাগে খেতে। দুধ দিয়ে রুটি, রোববার দুধ দিয়ে রুটি খাওয়া হয়, কিন্তু কলা ছাড়া। সারা সপ্তাহে আমাকে দুধ দেয় না খেতে, বুঝলে? চা দিয়ে খায়, রুটি নিয়ে যায় কেন? চিনি দিয়ে থাকে, মিষ্টি থাকলে মিষ্টি, চিনি দিয়ে খায় রুটি, শুকনো রুটি। হ্যাঁ, ব্রাউন সুগার। আর এই যে আমাদের আলু ভাজা, মানে বুঝতে পারছো কি বলছে? এই আমাদের ছেলেরা আর আমার আলু ভাজা রেডি। আমি এই যে এখানে রুটির সাথে নিয়ে নিয়েছি। গানের ক্লাসের জন্য বেরোচ্ছি, আর আজকে স্যার এসেছে। শুনলাম ছেলে বেরিয়েছিল, দেখেছে স্যার এসেছে। চাদরটা আনিনি, টমটমে ভীষণ ঠান্ডা লাগছিল, তো তাড়াহুড়ো না, কি বলবো আর। বেগুন কাটলাম অমিতাভ আর আমার জন্য, আর ছেলের জন্য স্লাইস করে একদম পাতলা পাতলা করে বেগুনি বানিয়ে দেবো। তারপর ফ্রাই করে এখানে ঢুকিয়ে রেখে দিয়েছি, পুরো তাজা থাকবে। এখন করবো বেগুন ভাজা। বেগুনি বানিয়ে দিচ্ছি, আর আমাদেরটা জাস্ট বেসনে দিয়ে উঠিয়ে দেবো। আমরা এত পাতলা করিনি, অমিতাভ আর আমার একটু স্লাইসটা বড় করে করেছি। আর এত বড় বেগুন না, গোল করে মানে করলে পরে ভালো করে হবে না ভাজাটা, যেহেতু বড় গোল গোল করে, যার জন্য মাঝখানে একটু স্লাইস করে দিয়েছে। এই দেখো বেগুন ভাজা, বেগুনি সব এখানেই আছে। এই দুটো অমিতাভর জন্য রেখেছি, এক এক করে মানে দুটো তিনটে করে ভাজলাম। একসাথে দিলে ভালো করে ভাজা হয় না, মানে বেসনে দিয়ে করলে না দুদিক ভালো করে হতে লাগে। রান্না কমপ্লিট, আর এখন টেবিলে নিয়ে যাবো। ভাত রেডি করেছি, এখানে আছে ডাল তরকারি, মূলা দিয়ে ডাল, আর এখানে
কালকে রান্না করে শেষ কি আছে, বেগুন ভাজা, পাঁপড় ফ্রাই। চলো, আজ দুপুরবেলা ভাত খাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়েছি, 1 ঘন্টা ঘুমিয়েছি আজকে অনেকদিন পর, কারণ ক্লাস 5:30টাতেই আসবে। তো যেহেতু খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়েছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে সন্ধ্যার বিনতি প্রার্থনা করে রান্না করে চলে এসেছি। রান্না, রাতের ডিনার, কালকে দুপুরবেলায়, কাল স্কুল আছে। তো বসিয়েছি রহর ডাল, চানা ডাল তো মানে অনেকদিন খাওয়া হয়েছে, রহর ডালটা বসিয়েছি। আর কি সবজি বানাবো পরে, কারণ অনেক সবজি আছে, তবু কালকেই এনেছে। এখন যাব ক্লাসটা করিয়ে নিই, সোমবার পরে দেবো এসে। আর দেখো কস্তলা নাইটিটা আজকে বের করে নিলাম, ভালোই ঠান্ডা লাগছে, কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। চলো ক্লাসে যাই। এইমাত্র ক্লাস শেষ করলাম, আর এই যে ক্লাস শেষ করে ছেলেকে বললাম একটু চা বানিয়ে দিতে, চাটা বানিয়েছে। আর চার সাথে এই যে স্ন্যাক্স হলো কচুরি। চলো চাটা খাই, ঠান্ডাও লাগছে। তারপর যাবো রান্নাঘরে, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দেবো, সবজি বানাবো। চলো। তো ফুলকপি আলু তরকারি রান্না করা হবে, যেহেতু আমার ভীষণ প্রিয় ফুলকপি। ভাবলাম না আজকে ফুলকপি করি, কাল ফুলকপি বা বাঁধাকপি করা যাবে। তো কেটে এই যে রেখেছি, একটু ভাপে দিয়ে নেবো, যে জল বসিয়েছি গরম জল। ফুলকপি আলু আলাদা আলাদা করে ভাজলাম, ভাজা করে রেখেছি। বয়েল তো করলামই আগে, বয়েল করে একটু আলাদা করে ফুলকপি ভাজলাম, আলাদা করে আলু ভেজে নিলাম, দুটো একসাথে দিয়ে নিই আজকে। এখানে মশলা দিয়ে মটরশুঁটিও দিয়ে দিয়েছি। ফাইনালি আমার ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে হয়ে গেল। ধনে পাতা একটু ছিটিয়ে দিলাম, কেমন লাগছে জানি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তরকারি নামানোর পর ভাবলাম বেসন রয়েছে, ছোট্ট একটা মিষ্টি কুমড়োর টুকরা আছে, এটা একটু ফ্রাই করে নিলাম। হয়ে গেল ডিনার কমপ্লিট, রেডি করা। এখন সবাইকে দিয়ে দেবো। ছেলে শুয়েই পড়েছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আরও বাড়বে, কি বলবো। আর এখন তো ঘুমাতে ভালোই লাগবে, সকালবেলা উঠতেই মজা বেরোবে আর কি। এই দিনটা যে কি বলবো, আর ঘুমোতে আরাম, কিন্তু সকালবেলা উঠতে মোটেও ইচ্ছা করে না। কাল থেকে আবার শুরু হয়ে যাবে, তবে উঠবে, আমিও উঠবো, ছেলে একটু দেরিতে উঠবে। খাওয়া দাওয়া ভালোই খেলাম, গরম গরম এত ভালো রান্না করেছি, কি বলবো, নিজে রান্না করে নিজেই বলছে, সত্যি খুব টেস্টি হয়েছে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।